কিন্তু বুঝতে পারবে না নারীদের উপর কি কি বয়ে যায়, কি কি চলে। এমন একটা শাস্তি হোক যেটা সবার কাছে দেখার মতো হোক, যাতে আবার কারো এরকম মানসিকতা এরকম থাকলে আবারও বারবার ভাবে যে আমি এই কাজটা করবো কি করবো না, বারবার এই কথাটা ভাবতে হয়। একবারে ফাঁসি দিয়ে দিলেই শেষ। এমন একটা শাস্তি হোক সবার সামনে, যাতে কেউ এই সাহস আর দ্বিতীয়বার না করতে পারে। বারবার এরকম হয়ে চলেছে, বারবার হয়ে চলেছে ভারতবর্ষে। কিছুদিন পর পরই এই জায়গায়, অমুক জায়গায়, তমুক জায়গায় শুধু শোনা হয় নারীদের উপর অত্যাচার, ধর্ষণ, এইসব। এবার একটা কড়া শাস্তি দেওয়া দরকার, একটা কড়া আইন আনা দরকার, যেটা দিয়ে আর এরকম হয় না। এটার সুবিধা যদি না হয়, যদি মৌমিতা দেবনাথের সুবিচার না হয়, তবে আর যারা এরকম মানসিকতার আছে তারা আরো বেড়ে যাবে, আর থামানো যাবে না। 9 আগস্ট যে কলকাতা আরজি হাসপাতালে যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, যে আমাদের একজন ডাক্তার যার নাম হচ্ছে মৌমিতা দেবনাথ, ওনার সাথে যে অপ্রীতিকর যে দুষ্কৃততা কার্য করেছে, তার জন্য আমরা এই বৃহত্তর আমাদের সিঙ্গারিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা সকলে মিলে আজ এই প্রতিবাদ জানাচ্ছি। এবং তৎসঙ্গে আমরা সকলে মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে আমরা দাবি রাখছি অতি সত্বর যেন এই দুষ্কৃতিকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এবং এমন শাস্তি যাতে দৃষ্টান্ত তৈরি করা হয়, যেন দ্বিতীয় কেহ যেন এরকম আর কাজ না করতে পারে। নারীদেরকে আমাদের সম্মান করা উচিত, এবং নারী শক্তি আছে বলেই আজকে আমাদের এই সমাজ আছে। যার জন্য আমরা এই বৃহত্তর অঞ্চল থেকে যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আজকে এই আন্দোলনে যোগদান করেছেন, এই মিছিলে যোগদান করেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। আমার অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে সকলে অনেক দূর দূরান্ত থেকে এই খারাপ ওয়েদারের মধ্যেও, প্রচণ্ড বৃষ্টির মধ্যেও সবাই ঘর থেকে বেরিয়ে আজকে আন্দোলনে যোগদান করেছেন। যার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকে সবার থেকে আমি বলছি যে আজকে আমাদের এই যে মিছিল শুরু হয়েছে, আজকে এখানে হয়েছে, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এভাবে চলবে যতদিন পর্যন্ত এই দুষ্কৃতীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাচ্ছে। ধন্যবাদ সবাই। নারীদের মধ্যে